সালাহ, আসো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো কল্যাণের দিকে। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, এ বান্দা তুই আমার কুদরতে পায়ে সিজদা দে। একটু আগে আমরা বললাম মালিকের নাম শুনলে আমাদের ভয় হয়। আর একবার এই কুঞ্জুম আলম স্যার মুসলমানদেরকে জানতে চাই, মুসলমানদের থেকে জানতে চাই, আল্লাহর ভয় কি আপনাদের ভিতরে আছে? জোরে বলেন না আছে? আর একটু মহাব্বত লে বলেন না আছে? যদি তাই হয়ে থাকে বাবা, হাইয়া আলাস সালাহ, বলেন তো এই ডাকটা কার ছিল? এই কার ডেকেছে? মসজিদের ভিতরে কিন্তু আমারে আপনারে ডেকেছে। এই সালের সময় মসজিদে কিন্তু আপনারে পাওয়া যায় নাই। আপনি এখনই বললেন আমার ভেতরে আল্লাহর ভয় আছে, আপনি আবার আজান শোনার পরও নিজের কর্মের দিকে চলে গেলেন। বোঝা গেল আপনার চাইতে ধোঁকাবাজি ইমানদার আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। মুমিনের এক নম্বর গুণ বলতেছিলাম, যখন মুমিন আল্লাহর নাম শুনবে তার অন্তরে মালিকের ভয় হয়ে যাবে। দুই নম্বর মুমিনের গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার বলেন। দুই নম্বর মুমিনের গুণ হলো, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে তার অন্তরে ঈমান বৃদ্ধি পাইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? মুমিনের দুই নম্বর গুণ, যখন কোরআনের আয়াতের তেলাওয়াত শুনবে তার অন্তরে ঈমান বৃদ্ধি পাইতে থাকবে, তার অন্তরে শান্তি পাইতে থাকবে। এখন বোঝা যাবে যে আমার ঈমান বৃদ্ধি পাইতেছে, এটা আমি বুঝবো কেমনে? এটা বোঝার একমাত্র কথা, একমাত্র কারণ, একমাত্র মাধ্যম হইল যখন দেখবেন দিনই কোনো কাজ করলে আপনার ভিতরে শান্তি আসে। কোরআনের তেলাওয়াত শুনলে মনে করে আপনার যদি ভালো লাগে, কোরআনের ফ্যাক্টরিতে সহযোগিতা করতে যদি আপনার ভালো লাগে, বুঝবেন আপনার ঈমান বৃদ্ধি পাইতেছে। সুবহানাল্লাহ বলেন না? মুমিনের দুই নম্বর গুণ বললাম কি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিনের দুই নম্বর গুণ, যখন কোরআন তেলাওয়াত বলবে, কোরআন তেলাওয়াত শুনবে, তার অন্তরে ঈমান বৃদ্ধি পাবে। এ যুবক ভাইরে, বুড়ো বাবারা, আজকেও আপনাদের এই কুঞ্জুম আলম স্যার সমাজের মধ্যে আর রহমান নামে একটি কওমি মাদ্রাসা হয়েছে। এই কওমি মাদ্রাসার মাধ্যম দিয়ে আপনার ঈমান কেমন মজবুত না দুর্বল, এইটা বোঝার একটা ফ্যাক্টরি তৈরি হয়েছে। এই মাদ্রাসায় যারা সহযোগিতা করবে, এই মাদ্রাসায় যারা ভালোবাসবে, এই মাদ্রাসাকে নিয়ে যারা কটূক্তি করবে না, সমালোচনা করবে না, যারা এই মাদ্রাসাকে মহাব্বত করবে, মাদ্রাসার শিক্ষকদেরকে যারা মহাব্বত করবে, মাদ্রাসার তলবে ইলমদেরকে যারা ভালোবাসবে, বুঝবেন তার ঈমান বাড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? এখন তবে এর বিপরীত কিছু লোক আছে না নাই? কেউ কিন্তু এই কুঞ্জুম আলম স্যার মধ্যে এমন মুসলমান আছে, সে চাই না এই মাদ্রাসাটা হোক। আছে না নাই? কেউ কিন্তু এমন আছে যারা কমিটিতে আছে, এর সাথে পারিবারিক শত্রুতা থাকতে পারে, এই কারণে এই মাদ্রাসার সমালোচনা করে, এমন লোক আছে না নাই? বুঝবেন তার ঈমান বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? ও মুসলমান, আমার ভিতর পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে, ব্যক্তিগত কলহ থাকতে পারে, আর রহমান এই মাদ্রাসা কার? জোরে বলেন, এই মাদ্রাসায় কি পড়ানো হয়? এই মাদ্রাসায় কার কোরআন পড়া হয়? এখানে কিন্তু আল্লাহ পাকের কোরআন পড়ানো হয়। কথা বলেন ঠিক না ঠিক? যদি কেউ এই মাদ্রাসা কিনে সমালোচনা করে, শত্রুতা করে, বুঝবেন তার ঈমান বাড়তেছে না কমতেছে? জোরে বলেন। এই কথা কি আমার কথা না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে। দুই নম্বর গুণ বললাম। তিন নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের তিন নম্বর গুণ, যেই বান্দা, যেই গোলাম, যেই আল্লাহর বান্দা বান্দিরা, মুমিনের তিন নম্বর গুণ হলো সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে। কার উপর? ভালো মন্দ যা কিছু হবে কার উপর তাওয়াক্কুল করবে? একটু জোরে বলেন না, তাওয়াক্কুল কার উপর করতে হবে? আমার ফসল যদি নষ্ট হয় আল্লাহরে দোষ দেবনি,
ফসল যদি ভালো হয় শুকরিয়া আদায় কার করব? ফসল নষ্ট হইলেও শুকরিয়া আদায় কার করব? সন্তানের অসুস্থতা হইলে শুকরিয়া কার করব? সন্তান ভালো কিছু করলে কার শুকরিয়া আদায় করব? এই বন্ধু ব্যবসার মধ্যে লাভ হইলে কার শুকরিয়া আদায় করব? ব্যবসা আবার লস হইলে কার শুকরিয়া আদায় করব? যা কিছু হবে সর্বক্ষেত্রে তাওয়াক্কুল থাকবে আল্লাহর উপর। যা কিছু হয় কার পক্ষ থেকে হয়? জোরে বলেন না, কার পক্ষ থেকে হয়? ছেলে দিল এটাও কে দিল, মেয়ে দিল এটাও কে দিল, আবার কারো 10 বছর 15 বছরের সন্তান দেয় না, এটাও কে করায়? এর জন্য আবার কি কোনো কবিরাজের দরকার? মাজারে যাওয়া লাগবে নি? যদি মাজারে যাও ইমান থাকবে না। তোমার মৃত্যুর আগ পর্যন্ত যদি তোমার সন্তান না হয়, তুমি কোনো ফকির কবিরাজের কাছে যাওয়ার তোমার কোনো হুকুম নাই, অনুমতি নাই। কোনো মাজারে গিয়ে দান করার কোনো অনুমতি নাই। তুমি একমাত্র আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। চাই যদি আল্লাহ তোমার ভালো চাই দিবে, যদি না দেয় এটাও আল্লাহর কাছে ভালো। ঠিক না ঠিক? এখন সন্তান দিলাম আলহামদুলিল্লাহ, সন্তান না দিলাম আলহামদুলিল্লাহ, খুশি থাকবো তার উপর। কিছু কিছু পরিবার আছে যদি ওই নারী বিবাহ করে নিয়ে আসছে, সন্তান হয় না দেখে পরিবারের কেউ ওই নারীরে দেখতে পায় না। কথা কন ঠিক না ঠিক? ওই নারীরে ওই মারে গালি দেয়, এমন পরিবার আছে না নাই? বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কি ওই মেয়েটা? এই বলেন বলেন, ওই মেয়ে কি মালিক? কে? আল্লাহ। এই জন্য 3 নম্বর গুণ বলতেছি, তাওয়াক্কুল কার উপরে করব? ভালো রাখলো আল্লাহ, এরও আলহামদুলিল্লাহ। মন্দ রাখলো তাও আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরে আমার, এই তাওয়াক্কুলের ছোট্ট একটি ঘটনা কইলা, বাকি 2টা আলোচনা কইরা আমি আমার আলোচনা শেষ দিকে যাব। মুসলমান বন্ধু, সাহাবারা যুদ্ধ করতে 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 ওই যে আপনার ওটা আফ্রিকার জঙ্গল, আফ্রিকা বিজয় করতে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালেমার দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকার জঙ্গলের দিকে রওনা করেছেন। প্রায় 60,000 সাহাবীদের নিয়ে, যোদ্ধাদেরকে নিয়ে রওনা করেছে। যারা কালেমা পড়ে নেই তাদেরকে কালেমার দাওয়াত দিবে, তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, দ্বীনি দাওয়াত দিবে, এই নিয়তে বের হয়েছেন। তিনি দাওয়াত দিতে 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 আফ্রিকার জঙ্গলের কাছাকাছি চলে আসছে। এত মানুষ মুসলমান হয়েছে তার দাওয়াতে। এখন আফ্রিকার জঙ্গলের যে বাদশা আছে এবং ওই পাশের যে সমস্ত সৈন্যরা আছে, এরা ওই আফ্রিকার জঙ্গলের বাদশারে বলতেছে, বাদশা, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তিনি তো দাওয়াত দিতে দিতে চলে আসছেন। এখন তো আমাদের এই সমুদ্র পার হয়ে, এই নদী পার হয়ে যদি আফ্রিকার জঙ্গলে ঢুকে যায়, তাহলে তো আমাদের এই আফ্রিকার সবাই মুসলমান হয়ে যাবে, কেউ তো আর থাকবে না। কি করা যায়? বাদশা বলল, তাহলে এক কাজ করো, এই আফ্রিকার জঙ্গলের নদীর ভিতরে যতগুলো নৌকো, স্টিমার, লঞ্চ যা আছে সবগুলোই তোমরা এই নদীর থেকে দূরে সরে দাও, কোথাও নিয়ে যাও, যাতে এই সাদ বিন আবি ওয়াক্কাস সহ তার সাথী সঙ্গীরা এই নদী পার হয়ে আফ্রিকার জঙ্গলে আসতে না পারে।